আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো পটল চচ্চড়ি বা পটলের চচ্চড়ি। যেহেতু এখন পটলের সিজন, চারিদিকে অ্যাভেলেবেল কিন্তু পটল পাওয়া যাচ্ছে। আর গ্রীষ্মকালে কিন্তু পটলের স্বাদটা ভীষণই ভালো লাগে। 12 মাস সব সবজি পাওয়া গেলেও কিন্তু সিজনের সবজি কিন্তু বেশি ভালো লাগে, বেশি মানে স্বাদটা বেশি ভালো হয়। আমি এই পটল চচ্চড়ি বানানোর জন্য নিয়েছি এখানে 250 গ্রাম পটল। সব প্রথমে আমি পটল চচ্চড়ি বানানোর জন্য এই পটলের যে খোসাটা সেটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর এই পটল চচ্চড়ির জন্য একটা স্পেশাল মশলা লাগবে। এই দেখুন, আমি এখানে নিয়েছি আদা, নিয়েছি অল্প করে টুকরো করে নিয়েছি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, কাঁচা জিরে এটা, তারপর নিয়েছি রসুনের কোয়া কটা, তারপর নিয়েছি একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি এটা 1 চামচ পরিমাণ পোস্ত। পোস্তর সঙ্গে ভালোভাবে এই মশলাটাকে আমি প্রথমে কিন্তু শিলনোড়াতে বেটে নেব। এই পোস্তটা আমি একটু করে পানি দিয়ে দিলাম, বাটতে সুবিধা হবে তার জন্য। তাহলে আমি প্রথমে পটলের চোকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, পটলের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই যে পটলে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে মানে হালকা করে চাকু দিয়ে চিড়ে নেব। এইভাবে সবগুলো পটল দুই দিক থেকে একই রকমভাবে আমি কিন্তু চিড়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে এই পটলের মধ্যে ঢুকে যায়। সবগুলো পটল আমার চিরানো হয়ে গেছে। এইবারে পটলটাকে আমি হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। একটু করে দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এটাকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটুকু লাগছে দেখতে। 250 গ্রাম পটল ভেজে একদম ছোট ছোট হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল। খুব বেশি লাগবে না, যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি পটলটাকে। আমি 2 চামচ মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম একটু করে কালো জিরে। কালো জিরে ফ্লেভার আমাকে ভীষণই ভালো লাগে, দিয়ে দিলাম কালো জিরে। এইবার সেই স্পেশাল যে মশলাটা শিলনোড়ায় আমি বেটে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। ফ্লেমটা একদম লো করে দিয়েছি, যেহেতু প্রচুর ছেটকাবে এখন। এবার আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, যেহেতু আমি হালকা লবণ দিয়ে কিন্তু পটলটাকে ভেজেছি। তারপরে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, তারপরে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, এটা ভাজা ধনে। তারপর এখানে আমি 4-5টা ছোটো সাইজের লঙ্কা নিয়েছি। লঙ্কাটা কিন্তু বিশাল ঝাল, তার জন্য আমি কম নিয়েছি পরিমাণে, দিয়ে দিলাম। ভালোভাবে এই মশলাটাকে আমি কষবো। আর এই কষতে কষতে আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজে টমেটো বেটে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। ভালোভাবে মশলাটাকে আমি কষবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়তে লাগে। একটু করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য। ভুলে গেছিলাম এটা আমি দিতে, দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার পটলগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা পটলটা। ভালোভাবে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করব। তারপর আমি এতে পানি দিয়ে দেব। এখানে আমি নিয়েছি ছোট গ্লাসে 1 গ্লাস, মানে বড় গ্লাসে 1/2 গ্লাস হবে। এই পানিটা আমি দিয়ে দিলাম। খুব বেশি পানি লাগবে না,
যেহেতু এই পটল রান্নাটা মানে পটল চচ্চড়ি যেটা আপনার লাগা লাগা হবে, এটা পটলটা ফুটছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি এভাবে পটলটাকে রান্না করব। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পটল চচ্চড়ি। যেহেতু পটলটা আগে থেকে ভাজা আছে তাই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি আমি 6 মিনিট পরে। 6 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকাটাকে তুললাম, দেখুন লাগা লাগা হয়ে গেছে একদম। এইবার আমি এখানে দিয়ে দেব একটু করে চিনি, স্বাদটা ভীষণই ভালো আসবে চিনি দিলে। দেওয়া হয়ে গেল। আর এখানে সেরকম কিছু মশলা আমি ব্যবহার করব না, যেহেতু পোস্ত দেওয়া আছে কোনো সেরকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা করে দেব এলাচের গুঁড়ো, আর দেব একটু করে ঘি। ঘি দিলে ভীষণই ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি হাফ চামচেরও কম ঘি নিয়ে নিলাম, দিয়ে দিলাম ঘিটা। এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তাহলে একদম রেডি হয়ে গেল পটল চচ্চড়ি। আমি সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে এলাম, এবার আমি সার্ভ করে দেখাবো। ঢাকাটা তুললাম, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে দেখতে। তাহলে আজকে আমার এই রেসিপি পটল চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার এই আজকে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে আবারও দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে, না ট্রাই করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না।